হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, টিডি লার্নিং সেন্টার থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ওয়ার্ড চেঞ্জিং এর ভার্ব থেকে নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব নিয়ম শেষ করার কথা। ঠিক আছে, আমরা চেষ্টা করব আজকে শেষ করার। তোমরা মনোযোগ দিয়ে দেখবে। তো আমি এখানে শুরু করি। এই পাশে লিখি ভার্ব, নাউন, adjective আর adverb। গতদিন যে নিয়ম শিখিয়েছিলাম এর মধ্যে তোমরা দেখতে পাবে যে আজকে সম্ভবত এটা 11 হবে। এই নিয়মটা বলি, কোন ভার্বের শেষে যদি তোমরা এস ই বা জেড ই দেখো, তাহলে নাউন করার সময় করবে সেশন, এস এ টি আই ওই, সেশন বা জেশন, জেড এ টি আই ওই। অ্যাডজেক্টিভ হবে সেড অথবা জেড। ঠিক আছে, আর অ্যাডভার্ব হবে সেডলি অথবা জেডলি। মনে রাখবে, দেখিনি তোমাদের এসি নিবে না জেডি নিবে, এটি নিয়ে তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই। কারণ এখন হচ্ছে কি যে ব্রিটিশ ইংলিশে এসি দিয়েই কাজগুলো চলতো, কিন্তু আমেরিকান ইংলিশে সে এস থেকে কি করে জেড করে। তবে তোমরা করার সময় এস দিয়েও করতে পারবে, জেড দিয়েও করতে পারবে। ধরো দেখলো যে রিয়েলাইজ এসি, আর তুমি চিন্তা করলে যে এসি দেওয়া আছে তাহলে মনে আমাকে এসি দিয়েই করতে হবে। আসলে তা না, তোমরা জেডি দিয়েও করতে পারো। তুমি যদি লিখতে পারো রিয়েলাইজেশন অথবা এইভাবে লিখতে পারো। যে কোনো একটা দিয়ে করলেই হবে, সেটা তোমার জেড দিয়ে করলে হবে, এস দিয়ে করলে হবে। তবে পরীক্ষার সময় যদি জেড দিয়ে দেওয়া থাকে সঠিকটা, তাহলে কিন্তু এস দিয়ে দেওয়া থাকবে না। তখন এস দিয়ে করলে দেখবে যে রিয়েলাইজ লিখবে বা অন্য কিছু লিখবে, কিন্তু জেডের বেলা দেখবে যে রিয়েলাইজেশন করে রাখছে, এরকম থাকে। তাহলে অ্যাডজেক্টিভ করার সময় কি হবে? realized অথবা আর অ্যাডভার্ব হবে তাহলে রিয়েলাইজলি অথবা যে কোনো একটা দিয়ে তোমরা করতে পারো। ঠিক আছে, এটা আমি এস দিয়ে দিলাম। যে কোনো লেখা থেকে সিভিলাইজ, তাহলে কি এস দিয়ে করা যাবে না? অবশ্যই এস দিয়ে করা যাবে। তুমি লিখতে পারো সিভিলাইজেশন, অথবা তুমি এইভাবে লিখতে পারো civilization, যেটা করো civilized। আবার এইভাবে করতে পারো আর একটা আছে অ্যাডভার্বে, যে কোনো একভাবে পড়লেই তোমাদের হবে। ঠিক আছে, এটা কিন্তু আরেকভাবে লেখা যায়, যেমন সিভিলাইজ, তুমি নাউন করতে পারো সিভিলিটি, অ্যাডজেক্টিভ করতে পারো সিভিল,
একবার সিভিলি, সেটাও করা যায়, যে কোনো একভাবে করলেই হবে। এর আবার দুটো ব্যতিক্রম আছে, মানে যে এই নিয়মের মধ্যে পড়ে না। হ্যাঁ, প্রথম ব্যতিক্রমটা দেখো, রিফিউজ। হিসাব মতো কি এটা রিফিউজেশন হওয়ার কথা না, কিন্তু আসলে এটা হবে রিফিউজাল। অ্যাডজেক্টিভ রিফিউজড হওয়ার কথা, কিন্তু আসলে এটা হবে রিফিউজেবল। আর অ্যাডভার্ব তাহলে কি হবে রিফিউজেবল। ঠিক আছে, এটা একটা ব্যতিক্রম গেল। আর একটা ব্যতিক্রম আছে কনফিউজ। এটা হিসাব মতো কনফিউজেশন হওয়ার কথা, কিন্তু আসলে এটা হয় কনফিউশন। অ্যাডজেক্টিভ করতে হবে দুইভাবে, কনফিউজড অথবা কনফিউজেবল। তবে কনফিউজেবলটা বেশি। আর অ্যাডভার্ব হচ্ছে কনফিউজডলি, কনফিউজলি অথবা কনফিউজেবলি। কনফিউজে, ওকে, বুঝে গেছে নিয়মটা? এই তাহলে আমাদের একটা নিয়ম গেল। আর আজকে শেষ নিয়ম তোমাদের শিখাবো, যেটা হচ্ছে কিনা এই নিয়মগুলোর বাইরে যদি কোনো ভার্ব দেওয়া থাকে, এই নিয়মগুলো করলাম, এই নিয়মগুলোর বাইরে যদি কোনো ভার্ব দেওয়া থাকে তাহলে তার সাথে কি কি যোগ হয়। যদি দেখো যে এই নিয়মের বাইরে কোনো ভার্ব দেওয়া আছে, তাহলে তার সাথে তুমি মেন অথবা এন্স অথবা এস অথবা ইয়ার যোগ করে করবে নাউন, আর তার পাস্ট পার্টিসিপল অথবা প্রেজেন্ট পার্টিসিপল করলেই হবে সেটা অ্যাডজেক্টিভ। তাহলে আমি চারটে জিনিস করবো, এখন মেন্ট, এন্স, এইজ আর ইয়ার। আমি চারটা দিয়ে তোমাদের এক করে উদাহরণ করবো, তবে মেন্ট আর ইয়ারটাই বেশি আসে। যেমন এক নম্বর লিখলাম আমি ডেভেলপ, তাহলে নামটা কি হবে ডেভেলপড, ডেভেলপমেন্ট। অ্যাডজেক্টিভ কি হবে ডেভেলপড, ডেভেলপড অথবা ডেভেলপিং, যে কোনো একভাবে করতে পারে। আর অ্যাডভার্ব হবে ডেভেলপডলি অথবা ডেভেলপিং। কারণ পাস্ট পার্টিসিপল দিয়েও করতে পারো অথবা প্রেজেন্ট পার্টিসিপল দিয়েও করতে পারো। এটা মেন গেল, একটা এন্স দিয়ে দিলাম অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্টমেন্টও হয় কিন্তু বেশি গুরুত্ব পায় অ্যাকসেপ্টেন্স। তাহলে অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাকসেপ্টেন্স, অ্যাডজেক্টিভ হবে অ্যাকসেপ্টেড, আর অ্যাডভার্ব অ্যাকসেপ্টেড। আর আইএনজি করতে পারো। তিন নম্বর এ, যেমন ম্যারি আছে, ক্যারি আছে, তাহলে নামটা কি হবে ম্যারেজ। অ্যাডজেক্টিভ হবে ম্যারিড,
ম্যারিডলি, ম্যারিড, বুঝে গেছে? আর শেষ উদাহরণে ইয়ারলি। আমরা সকালে ঘুম থেকে উঠে থেকে শুরু করে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত যা যা কাজ করি তার সাথে ইয়ার যোগ করলেই সেটা নাম হয়। যেমন জাস্ট একটা উদাহরণ দিই, আমি দিলাম প্লে, তার নামটা কি হবে? প্লেয়ার। অ্যাডজেক্টিভ দিলাম প্লেড, আর একবার প্লেড। তো বুঝে গেছে? যেমন যেটাকে ওয়ার্ক তাহলে ওয়ার্কার, রান থাকলে রানার, টিচ থাকলে টিচার, লার্ন থাকলে লার্নার, রিড থাকলে রিডার, রাইট থাকলে রাইটার। তুমি সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত যা যা কাজ করো তার সাথে ইয়ার যোগ করলে সেটা হয়ে যায় নাউন। তো বুঝে গেছে? এই ছিল আমাদের ভার্ব থেকে নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব করার নিয়ম। তো আগামী ক্লাসে তোমাদের চলবে শুধু এক্সাম। আমি একটা করে উদাহরণ দিব, তোমরা আগে চিন্তা করবে, কমেন্টে জানাবে অ্যান্সারটা কী হবে, আমি তারপর বলবো যে সঠিক অ্যান্সারটা কী হবে। তো বলছিলাম যে এরপর দিন তোমাদের আমি পরীক্ষার মাধ্যমে এক্সামের মতো দেবো, আমি প্রশ্ন করব, পরে তার উত্তরটা আমি বলে দিব, কিন্তু তোমাদের আমি প্র্যাকটিস করে দেবো। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যেসব প্রশ্নগুলি এসেছে সেগুলোই তোমাদের করতে দেবো, পাশাপাশি তার অ্যান্সারটাও আমি বলে দেব। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।